বিভিন্ন গণমাধ্যম ও পত্রপত্রিকার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে পে স্কেল নাকি 3 ধাপেই হচ্ছে এবং প্রথম বছর বেসিকের 50% এবং পরবর্তী বছরে বেসিকের 50% এবং তার পরবর্তী বছরে অন্যান্য ভাতা, মানে 3 বছর লাগবে এই পে স্কেলটা বাস্তবায়ন হতে। আচ্ছা, এবার আমার সাদা দিলে একটা প্রশ্ন যাচ্ছে। এই প্রশ্নটা হলো যারা আইবাস সিস্টেম পরিচালনা করেন তাদের কাছে এবং অর্থ মন্ত্রণালয়ে যারা হিসাব নিকাশ করেন তাদের কাছে। তাহলে কি ফিক্সেশনটাও কি 2 ধাপে হচ্ছে? মানে প্রথম ধাপে 50% ফিক্সেশন, তার পরবর্তী বছরে আবার 50% ফিক্সেশন। এই প্রশ্নটা আমি চিন্তা করে কুলাইতে পারতেছি না। যদি বেসিকের 50% দেয় তাহলে ফিক্সেশনটা কোন সিস্টেমে হবে? তাহলে কিন্তু ফিক্সেশনও আপনাকে 2 ধাপে করতে হবে। প্রথমবার 50%, পরবর্তী বছরে 50%। আর তা না হলে যদি 100% আপনাকে একবারে ফিক্সেশন করতে হয় তাহলে 50% নির্ধারণ করবেন কোন হিসাবে, কি হিসাবে? মাথায় আসলেই কাজ করতেছে না, ভুলেই যাইতেছে সবকিছু, ভাল লাগতেছে না। সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের কাছে উপকারও হবে, এক শ্রেণীর মানুষের কাছে অউপকারও হবে। যেমন ধরেন যারা সরকারি কর্মকর্তা তারা যে বেতনটা পায় তাদের বেতনটা আরো বৃদ্ধি হয়ে যাচ্ছে, কাজে হচ্ছে তাদের স্বদেশপুত্রদের জীবন সেখান থেকে আরো ভালো কিছু হবে এবং বাজারে তাদের এই প্রভাবের কারণে দেখা যাচ্ছে সাধারণ মানুষের প্রতি একটা চাপ বেড়ে যাবে। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এই ভদ্রলোক আমার মনে হয় গত 11 বছর উগান্ডাতে ছিল, এই প্রথম বাংলাদেশে পা দিয়েই ক্যামেরা দেখা আর নিজেরে ঠিক রাখতে পারতেছে না। উনি বুঝতেই পারতেছে না গত 11 বছরে কি ওলটপালট হয়েছে। এই 11 বছরে যে জনগণ লুটে পুটে সরকারের অর্থ শেষ করছে, জনগণের অর্থ শেষ করছে, এই লোকের সাথে এ খবরই নেই। উনি জানেই না এই 11 বছরে 25 টাকার চালের দাম বেড়ে 80 টাকা হয়েছে। উনি জানেই না এই 11 বছরে 15 টাকার রিক্সা ভাড়া আজকে 50 টাকা হয়েছে। উনি জানেই না এই 11 বছরে 1 কেজি চিনির দাম 60 টাকা থেকে বেড়ে আজকে 130 টাকা হয়েছে। ওনার লাগে খবরই নেই, কারণ উনি তো উগান্ডাতে ছিলেন। যার কারণে আজকে ক্যামেরা দেখে নিজের ঠিক রাখতে পারতেছে না, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। সরকারি কর্মচারীদের বেতন বাড়লে জনগণের উপরে চাপ পড়বে। আরে বেটা, জনগণ কি সরকারের কথা কখনো ভাবে? জনগণ কি সরকারের জন্য কখনো চিন্তা করে? জনগণ সবসময় চিন্তা থাকে সরকারকে কোন জায়গা দিয়ে বাস দেয়া যাবে। শুধু সরকারি কর্মচারীরাই সরকারের কথা চিন্তা করে, কারণ জনগণের কোনো কিছু দাম বাড়াতে হলে সরকারকে জিজ্ঞেস করে না, কিন্তু সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে হলে সরকারের অনুমোদন লাগে। সরকারের অনুমোদন ছাড়া, সরকারের সিদ্ধান্ত ছাড়া সরকারি কর্মচারীরা তাদের নিজেদের বেতন 1 টাকাও বাড়ানোর সুযোগ নেই। আর তোমরা জনগণ পেঁয়াজের গুদামজাত করে দাম বাড়িয়ে দাও, তেল গোডাউনে আছে দোকানে নাই দেখাইয়া দাম বাড়াইয়া দাও। তোমরা বাজারের সিন্ডিকেট করে যে কিভাবে একটা সরকারকে শেষ করো সেটা সরকার ভালো করে জানে। সুতরাং এই সমস্ত যেখানে সেখানে ক্যামেরা দেখলেই তোমরা এভাবে নিজের পাণ্ডিত্য জাহির করো না। আগে বুঝো যে 11 বছরে সরকারি লোকদের বেতন বেড়েছে না 11 বছরে দ্রব্যমূল্যের দাম বেড়েছে? 11 বছরে বেতন বাড়েনি, কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়েছে। আর সেই দামটা তোমাদের মতো জনগণই বাড়াইছে, সরকার বাড়ায় নাই। সরকার শুধু চেয়ে চেয়ে দেখেছে।